দীপাবলির আলো এখন ধোঁয়ায় ঢাকা। দিল্লি আজ আবার ভেঙে ফেলেছে নিজেরই রেকর্ড। বাতাসে এত দূষণ যে একটুখানি শ্বাস নেওয়াও বিপজ্জনক। দীপাবলির পরদিন দিল্লির গড় একিউআই ছুঁয়েছে ১,১২১। গত ৫ বছরে এটিই সর্বোচ্চ। ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৬টি রেড জোনে, মানে বাতাস এখন কার্যত বিষাক্ত। সবুজ আতশবাজির নিয়ম ছিল, কিন্তু কে শুনল? রাতভর বাজি ফাটল। আনন্দবিহার, দ্বারকা, অশোক বিহার, পটপরগঞ্জ সবখানেই একিউআই ৪৪২ থেকে ৪৫০-এর মধ্যে। তার উপর গাড়ির ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা আর কৃষিক্ষেতের আগুন মিলিয়ে দিল্লি এখন একটা গ্যাস চাম্বার। চিকিৎসকেরা বলছেন এই মাত্রায় শ্বাস নিলে ফুসফুস প্রদাহ, হৃদরোগ আর শিশুদের শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। স্কুলে অনুপস্থিতি বাড়ছে, বৃদ্ধরা ঘরে বন্দী, আর সকালে দৃশ্যমানতাও প্রায় অদৃশ্য। সরকার বলছে স্মগ টাওয়ার, ইলেকট্রিক গাড়ি, বায়োডিকম্পোজার, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি। আইন আছে, প্রয়োগ নেই। সচেতনতা আছে, কিন্তু দায়িত্ববোধ নেই। দিল্লির এই আকাশ শুধু একটা শহরের সমস্যা নয়, এটা ভবিষ্যতের সতর্কবার্তা। প্রকৃতি চুপ আছে, কিন্তু চিরকাল থাকবে না। আজকের এই ধোঁয়াশাসা হয়তো আমাদের আগামী পৃথিবীর মুখ। সময় এসেছে নিষেধাজ্ঞার চেয়ে সচেতনতার, শাস্তির চেয়ে দায়িত্বের। কারণ যদি এখনই না জাগি, শ্বাস নেওয়াই একদিন বিলাসিতা হয়ে যাবে।